আমি ধ্বংস করে ফেলবো সবকিছু। আসলে সে নিজেই ধ্বংস হয়ে যায়, প্রকৃত অর্থে তার পড়াশোনা ধ্বংস হয় না। প্রতিটা স্কুলের টেস্ট পরীক্ষা কিন্তু আলাদা মর্যাদা দিয়ে দেখে। টেস্টে কিন্তু খারাপ করলে তুমি ইভেনচুয়ালি এসএসসির জন্য পরীক্ষায় নাও বসতে পারো। যতক্ষণ অনলাইন ক্লাস করা লাগবে ঠিক ততক্ষণ মা বাবার সামনে থেকে অনলাইন ক্লাসটা করবা। অনলাইন ক্লাস করার শেষ মোবাইলটা আবার হস্তান্তর করে দিবা। সবচেয়ে প্যারাদায়ক জায়গা, তাই না? বাংলা ইংলিশে সহজে ভালো নাম্বার উঠানো যায় না, আমিও কষ্ট হয়েছে অনেক। আপডেট হয়, বিশেষ করে ফিজিক্সে নতুন নতুন টপিক চলে আসে, নতুন নতুন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট চলে আসে। এগুলোর জন্য তোমার টেস্ট পেপার কিনতে হবে। হ্যাঁ, এখানে একটু ইনভেস্ট করতে হবে। তুমি জানো তোমার কি অবস্থা, এটা আমি জানি না, কোনো স্যারও জানেন না, অনলাইনে কেউই তোমার অবস্থা জানেন না। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ব্যাচ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তো তোমাদের জন্য একটা ডিটেইল গাইডলাইন ভিডিও ফাইনালি আমি নিয়ে আসলাম। তোমরা অনেক দিন ধরে চাচ্ছিলা যে ভাইয়া আর বেশি দিন তো সময় নেই, হয়তো 3 থেকে 4 মাস সময় পাবো, আবার টেস্ট এক্সাম আছে, মডেল টেস্ট এক্সাম আছে, এতগুলো এক্সামের ভিড়ে কিভাবে আমি আমার শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নেব, সেটা একটু যদি ভালো করে একটা রুটিন অনুযায়ী বুঝিয়ে দিতেন তাহলে বেশ উপকার হতো। তো সেই প্রশ্নের প্রেক্ষিতেই মূলত আজকের এই গাইডলাইন সেশনটা। এটা ছোট্ট একটা ভিডিও হবে, কিন্তু এই ভিডিওতে আমি কিছু কথা বলবো, কিছু ইনস্ট্রাকশন দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। তোমাদের 100% আমি বিলিভ করি এটা তোমার কাজে লাগবে। তো ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া, মাত্র 3 মাস সময়ে কি ফুল সিলেবাস কভার করা পসিবল কিনা? তো চলো আমরা একটু জিনিসটাকে একটু অ্যানালাইজ করি। তো প্রথমত আমি ধরে নিলাম তোমার হাতে আর 3 মাসই আছে। কেন এই জিনিসটা আমি করলাম? আমাদের স্ট্র্যাটেজিগুলো কী হতে পারে 3 মাসের জন্য? ফার্স্ট কথা হচ্ছে 3 মাস কীভাবে আসলো, মনোযোগ দাও। তোমাদের এখন চলতেছে অ্যারাউন্ড হচ্ছে তোমাদের অগাস্ট মাস শুরু হয়ে গেছে। তো হয়তো বা ভিডিওটা 1-2 দিন পর পাবলিশ হবে, তখন তোমরা হয়তো অগাস্টের মাঝামাঝি বা অগাস্টের শেষে তোমরা দেখবা। তো এরপর কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস তোমার কাছে টাইম আছে। বাট ইউনো হোয়াট, এর মধ্যে একটা মাস অক্টোবরের শেষে তোমাদের কিন্তু সেপ্টেম্বরের শেষে মানে অক্টোবর মাসে কিন্তু টেস্ট এক্সামটা হচ্ছে মোস্ট অফ দ্য স্কুলে, তাই না? তাহলে তোমাদের হাতে কিন্তু 1 মাসের একটা টাইম কিন্তু অলরেডি বাদ। কারণ এক্সাম টাইমে তো এক্সামের পড়াশোনা ছাড়া নিজের জন্য, নিজের প্রিপারেশন নেওয়ার জন্য এসএসসিকে টার্গেট করে প্রিপারেশন নেওয়াটা কিন্তু হয়ে ওঠে না, তাই না? তো এই জন্য আমি 3 মাস সময় ধরেছি এই মাসটা অগাস্ট মাসের অর্ধেক থেকে শুরু করে অগাস্ট থেকে একদম টেস্টের 15 দিন আগ পর্যন্ত 1 মাস। কারণ অ্যাটলিস্ট 15 দিন আগ থেকে তোমার টেস্টের জন্য প্রিপারেশন নিতে হবে, তুমি নিজের ব্যক্তিগত পড়া তখন পড়তে পারবে না। দেন টেস্টের পরবর্তী 2 মাস ধরলাম, তখন মডেল টেস্ট থাকুক বা না থাকুক ডাজেন্ট ম্যাটার, 2 মাস তুমি নিজে ডেডিকেটলি পড়বা। তো এই হচ্ছে 3 মাস। 3 মাস আমরা কীভাবে পড়ব? তো প্রথমত আমি যেটা বলবো, তুমি জানো তোমার কি অবস্থা, এটা আমি জানি না, কোনো স্যারও জানেন না, অনলাইনে কেউই তোমার অবস্থা জানে। যদি সরাসরি তুমি কানেক্টেড না হও, তোমার অবস্থা তোমার থেকে ভালো কেউ জানে না, তাই না? তো তুমি জানো যে আমার অনেকগুলো সাবজেক্ট আছে, সায়েন্সের 5টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট আছে, দেন জেনারেল ম্যাথও সায়েন্সের বাইরে, বাট এটা সবার জন্য হোয়াটএভার। সো সায়েন্সের ধরলাম 5টা সাবজেক্ট আছে, এর বাইরে আরও অনেকগুলো সাবজেক্ট আছে, বিজিএস আছে, ইসলাম শিক্ষা আছে, হ্যাঁ, তারপর তোমার বাংলা আছে, ইংরেজি আছে। সবচেয়ে প্যারাদায়ক জায়গা, তাই না? বাংলা ইংলিশে সহজে ভালো নাম্বার উঠানো যায় না, আমিও কষ্ট হয়েছে অনেক। তো এইটা তুমি একটু একদিনও লাগবে না, তুমি যদি 2 থেকে 3 ঘন্টার একটা সময় নাও, স্লট বের করো, তুমি দেখো তোমার ফিজিক্সের 13টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 12টা চ্যাপ্টার, বায়োলজির 14টা চ্যাপ্টার, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ 17টা 15টা, এরকম যে চ্যাপ্টারগুলো সিরিয়াল করো এবং দেখো কোন চ্যাপ্টারটা তোমার বাকি আছে, রিমেইন আছে। এমন না যে তুমি কিঞ্চিত পড়েছো, সামান্য পড়ছো, ওইটাও বাকির তালিকায় রাখো, বুঝছো? দুর্বলতা আছে এখানে তোমার। তো বাকির তালিকায় যতগুলো হোক, আশা করি, আমি বিশ্বাস করি তোমরা কিছুটা হলে পড়াশোনা করেছো, একদম বাকির খাতে অনেক বেশি নেই। যতটুকু আছে সেটা লিস্ট ডাউন করো, গোল করে মার্ক করো। দেন আগামী 1 মাস ফোকাসড ওয়েতে যেখান থেকে হোক, ইউটিউব ইজ আ গ্রেট রিসোর্স, একটা রিসোর্সের সমুদ্র ইউটিউব। ফিজিক্সের একটা চ্যাপ্টার পারো না, আলোর প্রতিসরণ পারো না, যাও 1 শট ক্লাস করো। কারণ এখন 1 শট করে ক্লাস করলে তোমার বেনিফিট হওয়ার সুযোগ আছে, কারণ তুমি টাইম কমাই ফেলছো, তোমার টাইম অনেক কমে গেছে। তো এখন তুমি একদম ডিটেইল ক্লাস করতে গেলে একটু প্যারা হবে। তো এখনই হচ্ছে 1 শটের ভূমিকাটা, এবং অবশ্যই একটু ভালো কোয়ালিটির 1 শট দেখবা। সবার 1 শট দেখলে তোমার লাভ হবে না, হ্যাঁ, একটু লেন্দি 1 শট দেখো, যাতে তুমি অনেক বেশি প্র্যাকটিস করতে পারো, বুঝছো? তো এই রিমেইনিং অধ্যায়গুলো আগামী 1 মাস সময় শেষ করবা, এটা প্রথম স্ট্র্যাটেজি। সেকেন্ড মাসে কি করবা, মানে টেস্টের 15 দিন আগে তো আমি তোমাকে আর নতুন অধ্যায় ধরতে বলবো না, তখন তুমি টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। কারণ টেস্ট পরীক্ষা একটা ছাত্রের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা স্কুলে টেস্ট পরীক্ষাকে কিন্তু আলাদা মর্যাদা দিয়ে দেখে। টেস্টে কিন্তু খারাপ করলে তুমি ইভেনচুয়ালি এসএসসির জন্য পরীক্ষায় নাও বসতে পারো। সো একটু মনোযোগ সহকারে, ধৈর্য ধারণ করে, ঠান্ডা মাথায়, পরিশ্রম করে, ফোকাসড ওয়েতে টেস্টের জন্য পড়িও 15 দিন আগে। সো 15 দিন পরে দেন টেস্ট এক্সামটা দিলা। টেস্ট এক্সামের পরবর্তীতে দেখবা মোটামুটি বাজারগুলোতে টেস্ট পেপার সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল হয়ে যাবে। অর্থাৎ যেখানে 2026 সালের বোর্ড কোশ্চেন, 2025 সালের বোর্ড কোশ্চেন এবং 26-25 সালের বিভিন্ন স্কুলের টেস্ট বা প্রি টেস্টের কোশ্চেনগুলো একত্রিত হয়ে একটা বই পাবলিশ হবে। আমি রেকমেন্ড করবো ওই বইটাকে পারচেস করো, একটু কেন, অ্যাটলিস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি
মানে সায়েন্সের সাবজেক্টগুলো অ্যাটলিস্ট কি নিও, খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো প্রশ্ন কিন্তু হয়, আপডেট হয়, বিশেষ করে ফিজিক্সে নতুন নতুন টপিক চলে আসে, নতুন নতুন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট চলে আসে, এগুলোর জন্য তোমার টেস্ট পেপার কিনতে হবে। হ্যাঁ, এখানে একটু ইনভেস্ট করতে হবে। এই ইনভেস্টমেন্টটা তোমার আগামী পরবর্তী 1 মাস, মানে টেস্টের পরে 1 মাস সময় নিয়ে, 1 মাস থেকে একটু বেশি লাগুক, 1.5 মাসও লাগুক, অসুবিধা নেই, চেষ্টা করো অ্যাটলিস্ট 50%-এর উপরে, অ্যাটলিস্ট 60-70% টেস্ট পেপার ফুললি সলভ করা। আমি জানি ফুললি যারা সলভ করতে পারবে অনেক বেটার, যারা পারবে না তাদের জন্য অ্যাটলিস্ট বললাম 70% শেষ করার চেষ্টা করো, অ্যাটলিস্ট বোর্ড কোশ্চেনগুলো সবগুলো শেষ করো, 26 সালের বোর্ড কোশ্চেনগুলো শেষ করো, তাহলে তুমি একটা আইডিয়া পাবা তোমার পরীক্ষাটা 27 সালের পরীক্ষাটা কেমন হবে, যেহেতু জানুয়ারি প্রথমেই আমাদের পরীক্ষা। থার্ড মাসের জন্য আমি কি করতে পারি, থার্ড মাসটা অর্থাৎ শেষের একদম 15 দিন হোক, 20 দিন হোক, 25 দিন হোক, মানে পরীক্ষা ঠিক আগ মুহূর্তে জাস্ট রিভাইজ। এই টাইমে আমরা অতিরিক্ত জটিলতাতে যাব না, আমরা যা যা পড়ছি, নতুন অধ্যায় শুরু করবো না, নতুন কিছু শুরু করবো না, জাস্ট রিভাইজ করবো, যা পড়ছি ওইটা একটু রিক্যাপ করার চেষ্টা করবো, নাহলে কিন্তু পরীক্ষায় মারা খাবা। তুমি দেখবা পরীক্ষার হলে যা বলবা যে ভাই এত পড়েছি, এত কিছু পড়ছি, বাট পরীক্ষার হলে তো ভাই মনে নেই, তো এটা করতে হবে, বুঝছো? রিভাইজ রিভাইজ রিভাইজ। এখন আমরা 3 মাসের প্ল্যান কিন্তু বুঝে ফেলছি, তাই না? আমি কিন্তু তোমাকে অনেক জটিল কোনো প্ল্যান বলি নাই, তুমি করতে পারবা এমনই কিন্তু একটা স্ট্র্যাটেজি আমি বললাম, 3 মান্থ স্ট্র্যাটেজি। প্রথম মাসে আমরা কি করব, রিমেইনিং চ্যাপ্টার পড়বো, সেকেন্ড মাস অর্থাৎ টেস্টের পর আমরা টেস্ট পেপার সলভ করবো, কোশ্চেন সলভিং করবো, অ্যান্ড থার্ড মাসে আমরা রিভাইজ করবো। দ্যাটস ইট, সহজ অ্যান্ড সিম্পল। অ্যান্ড ফাইনালি যে ভুলগুলো আমরা আগামী 3 মাস করব না, পরীক্ষার আগ মুহূর্ত করবো না, এই ভুলগুলো করলেই তুমি মারাটা খাবা। ভুলগুলো কি কি? প্রথম ভুল, আমরা এখন একটু একাডেমিক ফোকাসড হব, আমরা একটু গল্পের বই, অবশ্যই জীবনে গল্পের বইয়ের খুব গুরুত্ব আছে, কিন্তু এই টাইমে আমরা অন্য কোনো বই দিয়ে টাইম ওয়েস্ট করবো না, ঠিক আছে? একটু একাডেমিক বইটা বেশি পড়বো। আর একটা জিনিস যেটা অনেকেই ভুল করে, সেটা হচ্ছে ডিফারেন্ট কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়, শেষ মুহূর্তে সে চায় যে আমি এই কোচিং সেন্টারে ভর্তি হবো, এই অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাবো, আমি ধ্বংস করে ফেলবো সব কিছু। আসলে সে নিজেই ধ্বংস হয়ে যায়, প্রকৃত অর্থে তার পড়াশোনার ধ্বংস হয় না, বুঝছো? তো তুমি যে জায়গায় পড়াশোনা করেছো গত 1.5 থেকে 2.5 বছর যাবত, ওই স্যারদের সাথে বা ওই ম্যাডামদের সাথে তোমাদের একটা কোঅর্ডিনেশন আছে, তাই না? ওই ভাইয়াপুদের সাথে তোমাদের একটা কোঅর্ডিনেশন আছে, তাদের কাছেই রিভাইজ দাও, বেটার। আর সবচেয়ে বেটার হয় হচ্ছে একজন প্রাইভেট টিউটর বাসায় রেখে দেওয়া, যদি সুযোগ হয় চেষ্টা করো একজন প্রাইভেট টিউটর রেখে তার কাছে রিভাইজ দেওয়া, এটা বেশি বেটার যদি সুযোগ থাকে। আর না সুযোগ থাকলে অবশ্যই অনলাইনে এখন বর্তমানে বেশ ভালো কয়েকটা প্ল্যাটফর্মে কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচ লঞ্চ হয়েছে, তো এখানে কিন্তু যুক্ত হতে পারো। অবশ্যই আমি বলবো এমন কোথাও যুক্ত হও জাস্ট কথা শুনে ভালো এটা খারাপ এইটা শুনে না, যেখানে তোমার জেনুইনলি ফিল হয় যে তুমি ভালো কিছু পাবা সেখানে ভর্তি হও, বা যেখানে তুমি আগে যুক্ত ছিলা সেখানেই ভর্তি হও, বেটার। সেকেন্ড হচ্ছে, যে সকল অধ্যায়গুলো তোমার কাছে মনে হয় একটু দুর্বলতা আছে, যেমন উপপাদ্য অনেকে ভয় পায়, হ্যাঁ উপপাদ্যের অল্টারনেট আছে, অল্প উপপাদ্য না দিয়ে আমরা সম্পাদ্য অ্যান্সার করতে পারি, বাট স্টিল আমি তোমাদের বলবো যে উপপাদ্যের 8 নম্বর চ্যাপ্টারটা বৃত্ত, ওইটা একটু পড়িও। হ্যাঁ ত্রিকোণমিতি, যে তুমি একটু মানে তুমি যদি ত্রিভুজ না পড়ো অ্যাটলিস্ট বৃত্তটা পড়িও, বৃত্তের উপপাদ্যগুলো একটু পড়ে রেখো, হয়তো বা সম্পাদ্যটা কমন পড়লো না, সম্পাদ্যটা এত জটিল আসলে তুমি পারলা না, যাতে ব্যাকআপ থাকে। আবার ফিজিক্সে এমন হয় যে অনেকে বলে ভাই আমি তরঙ্গ চ্যাপ্টার খুবই ভালো পারি, কিন্তু বস্তুর উপর তাপের প্রভাব, মিশ্রণের তাপমাত্রা বের করে, এগুলো আমি পারি না, খুব জটিল লাগে ভাইয়া। তাহলে ভাই তোমাদের জন্য আমি বলবো যে চ্যাপ্টারটা জটিল লাগে ওইটার জন্যই তো প্রথম মাসটা, ওই মাসে তুমি তোমার ওই জটিল চ্যাপ্টারগুলো শেষ করো, বুঝছো? এটা একটু মাথায় রাখবা, এটা স্কিপ করা যাবে না। আর এখন আমরা রাত জাগবো না, আমরা রাত জাগা বন্ধ করব। যদি আমি কাকে কি বলতেছি আমিও জানি না, আমি নিজেও রাত জাগি, বাট আসলে কথা হচ্ছে কি, সিস্টেম মেনটেন করা। রাত হচ্ছে রাতের যে সময়টা, 10টার পরের যে সময়টা, এটা কিন্তু ঘুমানোর সময় তোমার, সব কিন্তু এটা একটা পারফেক্ট টাইম টু স্লিপ। হ্যাঁ, অনেক সাইন্টিফিক্যাল এভিডেন্স আছে যে ওই টাইমে 10টা থেকে সকাল 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত যারা ঘুমায় নিয়মিত অভ্যাস করে তোলে, তারা কিন্তু অনেক বেনিফিটেড হয়, তাদের হরমোনাল ব্যালেন্স অনেক ভালো থাকে। এটা একটু মাথায় রেখো, একটু একটু হ্যাবিট মানে ডিসিপ্লিনড হও, এটা অনেক ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তে ডিসিপ্লিন হলে অনেক লাভ আছে। এটা তো মাস্ট, এটা তীর চিহ্ন দাও, এটা করাই যাবে না। আগামী 3 থেকে 4 মাস মোবাইলটা আম্মু আব্বুর কাছে হস্তান্তর করে দাও, যতক্ষণ অনলাইন ক্লাস করা লাগবে ঠিক ততক্ষণ বা বাবার সামনে থেকে অনলাইন ক্লাসটা করবা, অনলাইন ক্লাস করা শেষ মোবাইলটা আবার হস্তান্তর করে দিবা। মোবাইল সেট ব্যবহার করা, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা আগামী 4 মাসের জন্য তুমি একদম ভুলে যাও। আই সোয়ার যে এই কাজটা তুমি যদি করো তোমার প্রিপারেশন 100% সফল হতে বাধ্য। সেকেন্ড কথা, লাস্ট কথা, অনেকের মনে হতে পারে ভাই এখনো তো 4 মাস সময় আছে ভাই, এবার আরেকটু ভাই আরেক 1-2 মাস একটু রিল্যাক্স করি, শেষের 2 মাস পড়লেই হয়ে যাবে। এখন আর আগের টাইম নাই, এখন কিন্তু এর ভ্যালু অনেক বেড়ে গেছে, এখন সবাই পড়লেই এ+, পরীক্ষায় বসলেই এ+, এই ধারণাটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু সবাইকে কি করতে হয়, পড়াশোনার ভিতরে থাকতে হয়, পড়তে হবে। দেখেছো তো 26 সালের কি অবস্থা, তোমাদেরও কি অবস্থা হবে, দ্যাটস দ্য ট্রুথ। সো এখন পড়তে হবে,
ভিন্ন ভিন্ন ধরনের কনসেপচুয়াল প্রশ্ন সমাধান করার অ্যাবিলিটি তৈরি করতে হবে, একটা গুছানো স্ট্রাকচার ফলো করতে হবে, নতুবা মারা অবধারিত তোমাদের জন্য। সো এটা আমি ভয় দিচ্ছি না তোমাদের মাঝে, একটু সচেতন হও, দ্যাটস ইট। সো সময় আছে এটা ভাবার থেকে ধরে নাও আমার আর সময় নেই, আমার পড়তে হবে, আবার এই সময় নেই ভেবে টেনসড হয়ে কিছুই করা যাবে, কিছুই করবো না, এটা আবার করিয়েন না। পড়া শুরু করেন, আস্তে আস্তে 1-2 সপ্তাহ পড়তে 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 দেখবেন আপনি হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন। ওকে, তো এই ছিল আমার ছোট্ট গাইডলাইন। অ্যান্ড ফাইনালি তোমাদের যদি এখনও মনে হয় যে ভাই এত কিছু তো মেনটেন হয় না, আমি তো পারি না, আমি ডিসিপ্লিন না, আমি ফোকাস না, আমি পাংচুয়াল না, আমার দ্বারা কিছুই সম্ভব না, তাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ। আমাদের ব্ল্যাকবোর্ড থেকে আমরা 2টো কোর্স লঞ্চ করছি এবং অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, অনেকে এনরোলড হয়ে গিয়েছে। এক নম্বর হচ্ছে ফাইনাল রিভিশন কামব্যাক কোর্স। এইটা আমরা অগাস্ট মাসে না সেপ্টেম্বর মাসে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ, বা অগাস্টের শেষেই শুরু করে ফেলবো আমরা, ডিমান্ড থাকলে ইনশাল্লাহ। তো এটা কিন্তু আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি সবগুলো সাবজেক্ট, এই 5টা সাবজেক্ট ফুললি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। এবং খুবই ভালো মানের কিছু টিউটর কিন্তু আমাদের টিচার্স প্যানেলে আছে, ঠিক আছে। অলরেডি অমিয় ভাইয়া দেখবা ম্যাথের জন্য কিন্তু ফ্রি ক্লাস দেওয়া শুরু করে দিয়েছেন। তো তুমি দেখলেই বুঝবা যে কি কোয়ালিটি তুমি পেতে যাচ্ছ। তুমি চাইলে এনরোল হতে পারো, আমি আবারও বলছি, নিজের পড়া আগে, তুমি যদি গুছানো কিছু চাও তাহলে এটা করতে পারো, দ্যাটস ইট। আর আরেকটা সারপ্রাইজ, সেটা হচ্ছে তোমাদের অনেকের প্রবলেম যে ভাইয়া আমি সিকিউ কনসেপ্ট বই সবই বুঝি মোটামুটি, কিন্তু পরীক্ষায় এমসিকিউটা ঠিক ভালো করে অ্যান্সার করতে পারি না। 25-এ 18 পাই, 10 পাই, 12 পাই, 13 পাই, 30-এ 20-এর উপরে যাইতে চায় না নাম্বারটা। তাদের জন্য যারা এমসিকিউ প্রিপারেশনটা একদম 100-এ 100 করতে চাও, ফুল নাম্বার অথবা ফুল নাম্বারের কাছাকাছি অ্যাটলিস্ট 30-এ 28, 29, 25-এ 20-এর উপরে, 23-এর উপরে নাম্বার যদি পেতে চাও, তোমার অবশ্যই এমসিকিউর পেছনে ইফোর্ট দেওয়া লাগবে। শুধু কনসেপ্ট বুঝে বুঝে খালি বই পড়লেই হবে না, বুঝছো? তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এমসিকিউ বুস্টার কোর্স, যেটা একদম ফ্রি। এটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার। এটা 2 মাস ব্যাপী একটা কোর্স, আমরা চেষ্টা করবো আরো কম সময়ে যাতে শেষ করে দেওয়া যায়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি 5টা সাবজেক্টই আমরা শেষ করে দেব। প্রত্যেকটা অধ্যায়ের টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করে দিব। ম্যাথের জন্য থাকছে স্পেশাল ক্যালকুলেটর হ্যাক্স, যাতে তোমরা ম্যাথের কোশ্চেনগুলো দ্রুত এফিসিয়েন্ট ওয়েতে সলভ করতে পারো। সব থাকছে এই এমসিকিউ বুস্টার কোর্সে। এটার কোর্স ফি আমরা ভাবছিলাম যে এটার একটা বড় একটা কোর্স ফি দেই না, পরে ভাবলাম যে না, এটা ছাত্রদের জন্য ফ্রি করে দিই। অ্যান্ড একটা টুইস্ট আছে, এটা ফ্রি আগামী 25 অগাস্ট পর্যন্ত অনলি। সো তোমরা যদি এনরোল হতে চাও, এইখানে আমি কমেন্টে কিন্তু লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা তারা 25 তারিখ পর্যন্ত এক্সেস পাবা ফ্রি, মানে এরপর থেকে তোমাদের পুরো কোর্সটা তোমরা ফ্রিতে করতে পারবা। আর যারা 25 তারিখের পরে এনরোল হবা তাদের জন্য একটু প্রাইস কিন্তু আমরা রেখে দিব, না হলে জিনিসটা কিন্তু ভ্যালুলেস হয়ে যাচ্ছে, তাই তো? এতটুকু, এটা হচ্ছে আমরা জাস্ট এটার ভ্যালুটা বোঝানোর জন্য আমরা তোমাদেরকে এই ছোট্ট একটা ইয়ার করেছি আর কি। তো অবশ্যই আমি বলবো এইটাতে অ্যাটলিস্ট এনরোল হবাই। অ্যান্ড তোমাদের যদি ফুল সিলেবাসটা একটু পারফেক্টলি কমপ্লিট করতে হয় তাহলে ফাইনাল কামব্যাক ব্যাচ, এটাতে অবশ্যই করবা, কামব্যাক তোমার হবি। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, অ্যান্ড প্রচুর প্রচুর পড়াশোনা করবা, বুঝছো? পড়াশোনার কোনো কমতি নেই, পড়াশোনার কোনো কমতি নেই, তোমাদের পড়াশোনা করতে হবে। অ্যান্ড তাহলেই তুমি এসএসসি পরীক্ষায় একটা ভালো ফলাফল আশা করতে পারো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।